সমালোচনা করার ক্ষেত্রেও মানুষকে চিন্তা ভাবনা করে বুঝে শুনে সমালোচনা করা উচিত। যার কাছে মনে হচ্ছে যে আল্লাহর বিধান ন্যায় নয়, তার বিবেকে সমস্যা আছে। বরং মানুষ যখন এটা লঙ্ঘন করে তখন মানুষ অন্যায় করে। কিন্তু ইসলামের তো একটা সামগ্রিক চেহারা আছে। এটা একমাত্র যেই জ্ঞানী আলেম, যিনি গভীরভাবে ইসলামকে স্টাডি করেছেন সামগ্রিক দৃষ্টিকোণ থেকে, ইসলামের অর্থনীতি, রাজনীতি, পরিবার নীতি, ব্যক্তিনীতি, সকল দৃষ্টিকোণ থেকে যিনি ইসলামকে স্টাডি করেছেন, উনি ইসলামের ফুল চেহারাটা দেখতে পাবেন। আমি আমার এক বক্তব্যে বলেছিলাম যে দিন ইসলামের মূল ভিত্তি হচ্ছে ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা। তো যেই বক্তব্যে আমি এই কথা তুলে ধরেছি, ওই বক্তব্যের মধ্যেই সালাত যে একমাত্র জরুরি ফরজ সেটি তুলে ধরা আছে। আবার ওই একই বক্তব্যের মধ্যে ইসলামের মৌলিক বিশ্বাস যে তাওহীদ সেটি তুলে ধরা আছে। তো কিভাবে মানুষ একচোখা হলে এবং দ্বিমুখী নীতি অবলম্বন করলে, আমি যে বললাম যে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা ইসলামের মৌলিক মানদণ্ড, সেটিকে তারা সালাত এবং তাওহীদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিল। অথচ ওই বক্তব্যের মধ্যেই সালাতের গুরুত্ব তুলে ধরে আলোচনা আছে, ওই একই বক্তব্যের মধ্যে তাওহীদের গুরুত্ব তুলে ধরে আলোচনা আছে, আর ওই একই বক্তব্যের মধ্যে সত্যবাদিতার ন্যায়পরায়ণতার আলোচনা আছে। তো আমি কেন বললাম যে সত্যবাদিতা ন্যায়পরায়ণতা ইসলামের মূল সারমর্ম, সকল কিছুর উপরে মেইন বেসিক এলিমেন্ট হচ্ছে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা। এটি বুঝার জন্যও কিন্তু স্বাভাবিক চিন্তা শক্তির বাইরে গিয়ে অনেক গভীর জ্ঞানের দরকার। আপনি বাহ্যিকভাবে দেখলে যতটা সিম্পল দেখা যায়, একটা জিনিসকে গভীরভাবে চিন্তা করলে অতটা সিম্পল দেখা যায় না। তো বাহ্যিকভাবে চিন্তা করলে যেটা আমি দেখতে পাচ্ছি, ওর আরেকটু গভীরে যান। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে, ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক হচ্ছে জুলুম। জুলুম মানে কি ভাই? শিরকে কিন্তু পাপ বা গুনাহ বলা নাই, বলা আছে জুলম। জুলম মানে কি? অত্যাচার, অন্যায়। তাহলে অত্যাচার আর অন্যায়ের বিপরীতটা কি? ন্যায়, ন্যায়পরায়ণতা। তার মানে তাহলে তাওহীদটা কি? তাওহীদটা ন্যায়পরায়ণতা, আর শিরকটা অন্যায়। তো কেন আমি বলেছি ইসলামের মূল সারমর্ম সত্য এবং ন্যায়? কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো দিনটা টিকিয়ে রেখেছে সত্য এবং ন্যায়ের উপর ভিত্তি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সত্য এবং ন্যায়পরায়ণ, নবী রাসূল পাঠিয়েছেন সত্যবাদী এবং ন্যায়পরায়ণ। যেহেতু আল্লাহ সত্যবাদী, সেহেতু তার কোরআন কি সত্য হবে না মিথ্যা হবে? তার কোরআন সত্য হবে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যবাদী, সেহেতু তার নবী সত্য হবে না মিথ্যা হবে? সত্য হবে। যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী, সেহেতু তার হাদিস সত্য হবে না মিথ্যা হবে? সত্য হবে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায়পরায়ণ, সেহেতু তার দেওয়া বিধান ন্যায় হবে না অন্যায় হবে? যেমন মানুষের উপর যে আল্লাহ বলতেছে তোমাকে সালাত আদায় করতেই হবে, এই যে চাপিয়ে বলতেছে ফরজ, এটা কি মানুষের উপর আল্লাহ অন্যায়ভাবে চাপিয়ে দিয়েছে না ন্যায়ভাবে চাপিয়ে দিয়েছে? ন্যায়ভাবে চাপিয়ে দিয়েছে। এটাই ন্যায়। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায়পরায়ণ, সেহেতু আল্লাহ যত বিধিবিধান দিয়েছে প্রত্যেকটা বিধিবিধান কি? শতভাগ ন্যায়ের মানদণ্ডে উত্তীর্ণ। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ন্যায়পরায়ণ। যার কাছে মনে হচ্ছে যে আল্লাহর বিধান ন্যায় নয়, তার বিবেকে সমস্যা আছে। যেমন পিতা মারা গেলে ছেলে সন্তানকে ডবল মেয়ে সন্তানের চাইতে, তো এখানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যায় করেছে? কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি? ন্যায়পরায়ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি? তার কোনো বিধান কি ন্যায়ের বাইরে হতে পারে? হতে পারে না। তাহলে ইসলামের সকল বিধিবিধান দুইটা মানদণ্ডের উপর দাঁড়িয়ে আছে। এক, ইসলামের প্রত্যেকটা বিধান সত্য, কোরআন সত্য, নবী সত্য, আল্লাহর নবীর বলা হাদিস সত্য, ইসলামের বিধিবিধান সত্য। দুই, আল্লাহ ন্যায়পরায়ণ, আল্লাহর পাঠানো বিধি প্রত্যেকটা আদেশ এবং নিষেধ মানব জাতির জন্য ন্যায়, একটা অন্যায় নয়। বরং মানুষ যখন এটা লঙ্ঘন করে তখন মানুষ অন্যায় করে। যেমন তাওহীদ সত্য এবং ন্যায়, আর শিরক মিথ্যা এবং জুলম, অত্যাচার। এটা যখন আপনি গভীরভাবে স্টাডি করবেন, এটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে, পানির মতো হয়ে যাবে। এখানে সত্যবাদিতার ন্যায়পরায়ণতা সালাত এবং তাওহীদের বিপরীতে দাঁড় করাতে পারে একমাত্র পাগল, বোকা, গর্ধ, মূর্খরা। প্রত্যেকটা বিধিবিধানের সাথে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা আছে ইসলামের। ওই বিধান আল্লাহর বিধান হতেই পারে না যেই বিধান সত্য নয়। ওই বিধান আল্লাহর বিধান হতেই পারে না যেই বিধান ন্যায় নয়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা বিধান শতভাগ সত্য এবং শতভাগ ন্যায়। কিন্তু এই যে একটা সামান্য একটা বক্তব্যের সামান্য একটা অংশ, আপনি যখন এই বাড়িকে এক মাথা থেকে দেখবেন তখন দেখতে একরকম লাগবে, আবার এটার যখন 2D ভিউ বা 3D ভিউ দেখবেন তখন দেখতে আর এক রকম লাগবে। 4D 5D 6D ভিউ মানুষ এখন আবিষ্কার করতে পারেনি, কারণ ওই ভিউয়ে দেখতে কেমন হবে সেটার ধারণ ক্ষমতা মানুষের বাইরে। এই জন্য আমরা এই পৃথিবীটাকে কেমন বা এই পুরো মহাবিশ্ব কেমন সেটা আমরা দেখতে পাই না, কেন আমরা এর এক কোণার মধ্যে আছি, পুরোটা আমরা একবারে নিয়ে আসতে পারি না। ঠিক আমি যদি মসজিদের এক কোণায় থাকি তাহলে মসজিদ আমার কাছে দেখতে একরকম হবে, কিন্তু পুরো মসজিদ চারিদিক থেকে দেখলে এটা আর এক রকম মনে হবে। আপনি যদি ইসলামকে জাস্ট এক কোণা থেকে দেখেন তাহলে এটা দেখতে একরকম মনে হবে। আপনি যদি ইসলামকে আর এক কোণা থেকে দেখেন আর এক রকম মনে হবে। দেখবেন যে কেউ ইসলামকে এক কোণা থেকে দেখে শুধু ফাজাইল আমল নিয়ে ব্যস্ত হয়ে গেছে, কেউ ইসলামকে আর এক কোণা থেকে দেখে শুধু জিহাদের হাদিস নিয়ে মনে হচ্ছে এখনই সশস্ত্র অস্ত্র হাতে করে নিয়ে এখনই দিন কায়েম করে দিবে, ব্যস্ত হয়ে গেছে। আরেকজন ইসলামের শুধু রাজনৈতিক অংশটা দেখে গণতান্ত্রিক রাজনীতিতে যোগ দিয়ে দিয়েছে, আর আরেকজন শুধু ইসলামের দেখা যাচ্ছে শুধু সঠিক আকিদা অংশটুকু নিয়ে ওইটা নিয়ে ব্যস্ত থাকতেছে, ওইটা নিয়ে মানুষের সাথে মারামারি করতেছে। কিন্তু ইসলামের তো একটা সামগ্রিক চেহারা আছে। এটা একমাত্র যেই জ্ঞানী আলেম যিনি গভীরভাবে ইসলামকে স্টাডি করেছেন সামগ্রিক দৃষ্টিকোণ থেকে, ইসলামের অর্থনীতি, রাজনীতি, পরিবার নীতি, ব্যক্তিনীতি সকল দৃষ্টিকোণ থেকে যিনি ইসলামকে স্টাডি করেছেন উনি ইসলামের ফুল চেহারাটা দেখতে পাবেন। এবং ইসলামের ফুল চেহারা যখন আপনার সামনে আসবে তখন আপনি দেখবেন যে পুরো দিনটা তার পরিবার নীতিতে, তার ব্যক্তি নীতিতে, তার রাষ্ট্রনীতিতে, তার অর্থনীতিতে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতার উপর দাঁড়িয়ে আছে। এই দিন যখন রাষ্ট্রের প্রতিষ্ঠা হবে তখন রাষ্ট্রের ন্যায় এবং সত্য প্রতিষ্ঠা হবে। এই দিন যখন অর্থের মধ্যে যাবে তখন অর্থে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা হবে। এই দিন যখন সমাজে যাবে তখন সমাজে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা হবে। এই দিন যখন ব্যক্তি জীবনে আসবে তখন সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা হবে, যাতে এই সমাজ শান্তিপূর্ণভাবে চলে। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানদণ্ডের উপর পৃথিবী পরিচালনা করছেন। তো যাক, এটি হচ্ছে মানুষের বুঝের কমতি। এই জন্য সমালোচনা করার ক্ষেত্রেও মানুষকে চিন্তা ভাবনা করে বুঝে শুনে সমালোচনা করা উচিত, এবং পুরো আলোচনা শুনে এবং কোন কনটেক্সট থেকে কিভাবে কথাটা বলা হচ্ছে সেটিও বিবেচনা করে সমালোচনা করা উচিত। তো আমরা যেটা বলছিলাম আর কি, যে ইখলাস, তো আমাদেরও এই প্রতিষ্ঠান তৈরি করার ক্ষেত্রে আমাদের ইখলাসের দরকার আছে, যেন আপনাদের মধ্যে কখনো পরস্পরের বিভেদ এবং বিরোধ তৈরি না হয়। এই জন্য ইখলাসের দরকার আছে। আর ইখলাস যদি থাকে ইনশাআল্লাহ আপনাদের এই প্রতিষ্ঠান আল্লাহ এমনভাবে কবুল করবে যে এটা একদিন অত্র অঞ্চলে কুষ্টিয়া, মেহেরপুর যে বিশাল অঞ্চল আছে, এই বিশাল অঞ্চলে ইনশাআল্লাহ একটা ভালো ব্যাপক দাওয়াতি কাজে ভূমিকা রাখবে বলে আমরা আশা করি। সেক্ষেত্রে আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা কোনো প্রকার দ্বিধা দ্বন্দ্বে না পড়ে, শয়তানের কোনো প্রকার ওয়াসওয়াসায় পা না দিয়ে, কোনো প্রকার প্ররোচনায় পা না দিয়ে, আলহামদুলিল্লাহ আমরা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না থেকে কাজ করতেছি, যেটা আপনাদের চোখের সামনে আপনারা দেখতেছেন। বাংলাদেশের বিভিন্ন জেলায় আল জামিয়া সালাফিয়া নামে প্রতিষ্ঠান তার কার্যক্রম পরিচালনা করছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এবং অল্প কিছুদিনের মধ্যে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে মুআদালা হয়েছে, এবং মদিনা আলহামদুলিল্লাহ, এবং মদিনা থেকে সৌদি শায়েখরা এখানে আসে। এই আন্দোলনের সময় আন্দোলন না হলে 6 জন সৌদি আরবের শায়েখ আসতেন, তাদের টিকিট কাটা ছিল, আমাদের ক্যান্সেল করতে হয়েছে টিকিটগুলো। তো ওনারা আবার আসবেন ইনশাআল্লাহ ছুটি পেলেই, 2-3 মাসের মধ্যেই। তো এই যে বিভিন্ন দেশি বিদেশি শিক্ষকদের সমাহার, ভারতের শিক্ষক আছে প্রায় 5 জন, যারা ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছে, মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে। তো দেশি বিদেশি শিক্ষকদের এই সমাহার, এটা ছাত্রদের জ্ঞানের মধ্যে ডেপথ, গভীরতা তৈরি করে, এবং মাল্টিকালচারাল যে অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, সেই অভিজ্ঞতা তারা পায়, এবং সেখান থেকে তারাও ওই যে ইসলামের চতুর্মুখী যে দৃষ্টিভঙ্গি, ওভারঅল যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটা তারা অর্জন করতে পারে। তো এই ধরনের প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পৃক্ত থাকা আপনাদের জন্য জরুরি। পাশাপাশি আমাদের যে মাসিক আল ইতিসাম প্রকাশিত হয়, আমি নিজে মাসিক আল ইতিসামে নিয়মিত লিখি, এবং সেই মাসিক আল ইতিসামের প্রশ্নোত্তরগুলো বড় বড় আলেম ওলামারা দেখেন, ভারতের আলেমরা উপস্থিত থাকেন, আপনাদের শ্রদ্ধেয় শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উপস্থিত থাকে, আমিও দেখি। তো এই প্রশ্নোত্তর এবং এই পত্রিকার লেখনী, এগুলো মূল্যায়ন করা আপনাদের উচিত আমি মনে করি, এবং এখানে আমাদের এজেন্ট হিসেবে সোহেল ভাই আছে, তাকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। আর আগামী 7 ও 8 নভেম্বর আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহীতে সালাফি কনফারেন্স আছে। উক্ত 2 দিনব্যাপী রাজশাহীর সালাফি কনফারেন্সে আপনারা নিয়মিত গিয়ে থাকেন, আশা করি এবারও
স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন, বলেন ইনশাআল্লাহ। এবং সেখানে গেলে অবশ্যই দিনের জ্ঞানই পাবেন, কোনো হিংসা বিদ্বেষ, অন্যের সমালোচনা এগুলো পাবেন না। কেননা এটা আব্বুর পক্ষ থেকে ওসিয়ত করা আছে যে উনি কোনোদিন মানুষের পিছে লাগেনি, আমরাও যেন কোনোদিন মানুষের পিছে না লাগি। যে এটা ওনার স্বভাব চরিত্রের অংশ যে উনি কোনোদিন মানুষের বিরোধিতা বা সমালোচনা করে কারো নিচে নামাতে হবে এই কাজ উনি, এই চেষ্টা উনি করেননি। তা আমরাও যেন কখনও কারো বিরুদ্ধে না লাগি। তো আপনারা দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বয়স অল্প হলেও যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য ধরার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু তার ভাইদের দ্বারাই নির্যাতিত হয়েছিলেন, হননি? তো এখন আমার দশা হয়েছে সেই, আমরা হচ্ছে আমাদের ভাইদের দ্বারা নির্যাতিত হচ্ছি। মানে আজীবন যাদের কথা বললাম, আজীবন যাদের গান গাইলাম এবং আজীবন যাদের সকল কিছু যাদের জন্য করলাম এবং এখনও করছি, যেই মানহাজ, যেই আদর্শ প্রতিষ্ঠা করার জন্য আমাদের সকল কিছু, মাসিক আল ইতিসাম আপনি খুলে দেখেন কি ফতোয়া আসে, জামিয়া সালেফের সিলেবাস পড়ে দেখেন কি আছে, জামিয়া সালেফের শিক্ষক মণ্ডলীকে দেখেন তারা কোথায় থেকে আসছে, কথা বুঝতে পারেন? সব কিছু যেটার জন্য শুধু হিংসা থেকে, শুধু বিদ্বেষ থেকে, যে আমি আমার বহু বক্তব্যে বলেছি যে আমরা কখনো চাই না যে সংকীর্ণ মনে হয় দাওয়াতি কাজ করতে। এই দেশ ও জাতির মধ্যে আমরা বসবাস করতেছি, এই দেশ ও জাতিকে নিয়ে আমাদের ভাবতে হবে, নাহলে আমরা অপাংতেয় হয়ে থেকে যাব। মানে মানুষ গণনাই করবে না যে এখানে মানে সালাফি বা আহলে হাদিস বলে কেউ আছে, এটা কেউ গণনাই করবে না যদি না আপনি জাতীয় এবং রাষ্ট্রীয় ইস্যুগুলোতে আপনার কোনো ভূমিকা না রাখেন। তো তার মানে এই নয় যে আপনি আপনার মানহাজ, আপনি আপনার আদর্শ বিক্রি করে দিচ্ছেন, এটা কখনই নয়। আমার যদি শেষ জুমার খুতবাও মানুষ শোনে, অনেকেই যারা সমালোচনা করতেছে, তাহলে দেখবে যে শেষ জুমার খুতবাতে আমার বক্তব্য আছে গণতন্ত্র বনাম ইসলামী খেলাফত, এবং সেখানে খুবই শক্তভাবে তুলে ধরা আছে যে কেন গণতন্ত্র দিয়ে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হবে না, খুবই শক্তভাবে। হানসালা মসজিদে এই জুমার খুতবাটা আমি দিয়েছিলাম। তাহলে যেখানে শক্তভাবে আমরা এই স্ট্যান্ডের উপর দাঁড়িয়ে আছি, আমাদের আদর্শ, আমাদের আকীদা এবং মানহাজের উপর দাঁড়িয়ে আছি যে ইসলামিক খেলাফতই একমাত্র ইসলামের রাজনৈতিক দর্শন, গণতন্ত্র ইসলামের রাজনৈতিক, গণতন্ত্র সমাজতন্ত্র কোনো কিছু ইসলামের রাজনৈতিক দর্শন নয়, এবং সেটি দিয়ে কখনোই ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয়। এবং এটার বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা করা আছে এই জুমার খুতবায়। তারপরও কিভাবে, কোন মুখে, কোন লজ্জায় মানুষেরা এই ধরনের মানে সমালোচনা বা এই ধরনের বিরোধিতা করতে পারে সেটা আমার বুঝে আসে না। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে অবশ্যই আমাদের সংকীর্ণ মনা হয়ে থাকা যাবে না। দেশ ও জাতির স্বার্থে আমাদের কাজ করতে হবে, দেশ ও জাতির স্বার্থে আমাদের ভূমিকা গ্রহণ করতে হবে, এবং এই ভূমিকা গ্রহণ করতে গিয়ে একজন দায়ীর বৈশিষ্ট্য কী, একজন দায়ীর কাজ কী? ইযহাব ইলা ফিরআউন, দায়ীকে বলা আছে যে তুমি ফিরআউনের কাছে যাও। হ্যাঁ, রব্বি ইশরাহ লি সদরি, অবশ্যই। তো দায়ীকে বলা আছে তুমি ফিরআউনের কাছে যাও। দেখবেন যে প্রত্যেকটা নবী রাসূল তৎকালীন যুগের শক্তিশালী রাজা বাদশাদের কাছ থেকে দাওয়াতি কাজ শুরু করেছে, তাদের কাছে গিয়ে দাওয়াতি কাজ করেছে। এখন উনি যদি ঠিক আছে আমি একাই হক, আমি আর কাউকে দাওয়াত দিতে যাব না, এটাই যদি ওনার মুভমেন্ট হয়, তাহলে ওনার দিন প্রচার হবে কিভাবে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তো দাওয়াত শুরু করেছে তার আশেপাশের কাফের মুশরিকদের মধ্যে থেকে। তাহলে আমরা যদি আরেকজন মানুষকে বেদাতি মুশরিক বলে ফেলে দিই, তাহলে তো আমি দাওয়াতি কাজ করতে পারবো না, আমি বিচ্ছিন্ন অবস্থায় থেকে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোথাও দাওয়াত দিতে গিয়ে কাফের মুশরিকদেরকে এই মুশরিক, এই কাফের, এইভাবে মানে নিম্নভাবে সম্বোধন করেননি। তিনি কোথাও ইয়া আহলাল কিতাব বলে সম্বোধন করেছে, হে আহলে কিতাবেরা, ঠিক আছে? কোথাও নাসারা, কোথাও ইহুদি, ঠিক আছে? এই ধরনের সম্বোধন করে তিনি তাদেরকে কোথাও মানুষ হিসেবে সম্বোধন করেছে, ইয়া আইয়ুহান্নাস, হে মানুষ, মানব সকল, মানব জাতি, হে আদমের সন্তান, হে আমার বান্দারা, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, বিভিন্নভাবে আল্লাহ সম্বোধন করেছে। তো নবীরা কখনোই তাদের যে উম্মত, যে উম্মতের কাছে তারা প্রেরিত হয়েছে, ওই উম্মতের সাথে খারাপ ব্যবহার করতে পারে না, ওই উম্মতকে গালিগালাজ করতে পারে না। ধরেন আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আবু সুফিয়ানকে গালিগালাজ এবং খারাপ ব্যবহার করে, কালকে যদি আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করে, তো একসাথে বসতে লজ্জা পাবে, লজ্জা পাবে না? লজ্জা পাবে। আমি আজকে ওমরকে দাওয়াত দিতে গিয়ে তাকে গালিগালাজ করলাম, তুচ্ছতাচ্ছিল্য করলাম, কালকে ওমর যখন ইসলাম গ্রহণ করবে তো আমি এর সাথে বসতে লজ্জা পাবো। কিন্তু আল্লাহ নবীর ক্ষেত্রে ঘটনা ঘটেছে উল্টা। আল্লাহ নবী কাউকে তুচ্ছতাচ্ছিল্য করে কোনো কথা বলেনি, কিন্তু আল্লাহ নবীকে তুচ্ছতাচ্ছিল্য করে অন্যরা কথা বলেছে, ফলে যখন ওরা ইসলাম গ্রহণ করেছে ওদেরকে লজ্জা লেগেছে।
তাহলে আমরা একজন দায়ী হিসেবে কখনোই আরেকজনকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলতে পারি না। আমি তাকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলতেছি মানে আমি তাকে দাওয়াতই দিতে চাচ্ছি না। আমাদেরকে সবার কাছে যেতে হবে, সবার সাথে উঠতে হবে, বসতে হবে এবং আমাদের আকীদা এবং মানহাজ ঠিক রেখে দেশ ও জাতির স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং এর মাধ্যমে আপনি আপনার দাওয়াতটা ছড়িয়ে দিবেন। দাওয়াত শুধু মুখে চিল্লাচিল্লি করার মাধ্যমে, গালিগালাজ করার মাধ্যমে দাওয়াত হয় না, আপনার আচার ব্যবহারের মাধ্যমে, আপনার চলাফেরা উঠা বসার মাধ্যমেও দাওয়াত হয়। এবার একটা ছোট্ট ঘটনা বলি যে একদিন আমি রাজশাহী বিমানবন্দর থেকে ঢাকা যাব একটা প্রোগ্রামের জন্য। সেখানে বড় বড় আলেমরা আছে, আমি বলতেছি না কারা আছে। তো ওই প্রোগ্রামের একটা আমি লাইভ দেখলাম কি ব্যানার দেখলাম ফেসবুকে। তো ওখানে লেখা আছে যে মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতিতে আয়োজিত, মানে 16ই ডিসেম্বরকে সামনে রেখা তবে 21শে ফেব্রুয়ারিকে সামনে রেখা একটা প্রোগ্রাম। তা আমি ওই ভাইকে বললাম যে এই প্রোগ্রামে তো আমার পক্ষে যাওয়া সম্ভব না, যে আমি যদি যেতে হয় তাহলে এই ব্যানারটা নামাতে হবে এবং এইটা মানে এই ধরনের ঘোষণা বা নাম থাকা যাবে না। তো বললো যে ঠিক আছে ঠিক আছে। তাহলে এই যে আমি এক জায়গায় গেলাম, যাওয়ার সময় বললাম যে এই ব্যানারটা নামাতে হবে। তো মানে আমরা কখনো আমাদের আকীদা, মানহাজ এবং আদর্শে ছাড় দিয়ে কথা বলি না। ড্যাফোডিল ইউনিভার্সিটির বক্তব্যের মধ্যেও বলা আছে যে ইট পাথরের খাম্বাতে যদি মানুষ সম্মান দেয় তাহলে ওইটা তাওহীদে উলুহিয়ার বিরোধী। তো আমরা কখনোই আমাদের আকীদা এবং মানহাজে ছাড় দিয়ে অভ্যস্ত নই। আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হচ্ছে ওই বক্তা যিনি যে ঘরে ছবি আছে ওই ঘরে আর এক বক্তা বসে আছে কিন্তু তিনি প্রবেশ করেনি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হচ্ছে ওই আলেম যিনি দেশের যেগুলো রাষ্ট্রীয় শিরক সেগুলোর বিরুদ্ধে বলিষ্ঠ বক্তব্য দিতে গিয়ে বিভিন্ন মামলার শিকার হয়েছে। তো আমি আব্দুল্লাহ হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সন্তান। তো আমার দ্বারা মানুষ হেদায়েত না হয়ে পথভ্রষ্ট হবে এটা কখনোই আমি চাইব না। আমার দাওয়াতি কাজ না করা ভালো, তাও আব্দুর রাজ্জাক বিন ইউসুফের দাওয়াতি কাজের প্রতি মানুষের যে আস্থা এবং বিশ্বাস আছে ওইটা ভেঙে যাক, এইটা কখনো আমি হতে দেব না। আমি দাওয়াতি কাজই করবো না দরকার হয়। এই কথাটা আমি ওই দিন বলেছিলাম, যেই দিন ঢাকা রাজশাহী বিমানবন্দর থেকে ঢাকা যাই ওই দিন তাকে বলেছিলাম যে আমার দাওয়াতি কাজ করার দরকার নাই, এই প্রোগ্রামে আমার যাওয়ার দরকার নেই, আপনি ব্যানার থেকে ওটা নামায় দেন। আমার কি দাওয়াতি কাজ করতে হবে এটা তো জরুরি না, কিন্তু আব্দুর রাজ্জাক বিন ইউসুফের প্রতি মানুষের যে আস্থা এবং বিশ্বাস আছে, দিনের বিষয়ে তার যে কঠোরতা আছে, এটার প্রতি মানুষের দুর্বলতা তৈরি হবে এটা আমি চাই না। তো আমাদের সেই অন্তত আমি জানি না যে আমাদের দাদির বাড়ির গ্রামের অঞ্চলের যে মসজিদ, সেই যে মাদ্রাসা, সেটার বয়স 200-250 বছর। তো কতদিন থেকে আমাদের পূর্বপুরুষরা আহলে হাদিস জানি না। আমাদের মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, থাকার জায়গা বলেন, অন্তত মাইলকে মাইল, কিলোমিটারকে কিলোমিটার আহলে হাদিসদের বসবাস এবং আহলে হাদিসদের মধ্যেই আমাদের উঠা বসা, আহলে হাদিসদের মধ্যেই আমাদের থাকা খাওয়া। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি অন্যদের বিরোধিতা করতে চাচ্ছি না, কিন্তু যারা এরকম আরও হাজারো শত সমস্যার মধ্যে জর্জরিত আছে তারাই হচ্ছে আঙ্গুল উত্তোলন করার চেষ্টা করতেছে আমাদের প্রতি। তো এটা আমি মনে করি চরম অন্যায় হচ্ছে এবং চরম বেইনসাফি হচ্ছে। বরং মানুষের উচিত ধৈর্য ধারণ করা। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। এবং আমি অন্যদেরকেও আহ্বান করব যে আপনারা সমালোচনা করলেও ন্যায়পরায়ণতার সাথে করেন, প্রশংসা করলেও ন্যায়পরায়ণতার সাথে করেন। অন্যায় করিয়েন না এবং এমন কিছু বলিয়েন না, এমন কিছু লিখিয়েন না যাতে পরবর্তীতে সাক্ষাৎ হতে আপনার লজ্জা হয়। আমার তো লজ্জা হবে না, কেন আমি তো কারো বিরুদ্ধে লিখিও না, কারো বিরুদ্ধে বলিও না। কিন্তু আপনি এমন কিছু লিখিয়েন না, বলিয়েন না যে পরবর্তীতে আপনার সাথে সালাম দিতে আপনার লজ্জা হবে যে আমি তার বিরুদ্ধে এটা লিখেছিলাম, এটা বলেছিলাম। অতএব কোনো কিছু বলার আগে, কোনো কিছু লেখার আগে এবং বেশি প্রশংসা করার আগে এবং বেশি সমালোচনা করার আগে 10 বার ভাববেন। ঠিক আছে? যেটাই আমরা মুখ দিয়ে বের করি না কেন, যেটাই আমরা কলম দিয়ে ছাড়ি না কেন, সেটাই সংরক্ষণ করার জন্য ফেরেশতা আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদের এখানে আশাকে কবুল করুক এবং যে প্রতিষ্ঠানের উদ্দেশ্যে আমরা এখানে এসেছি এই প্রতিষ্ঠানকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমি আবারও মাসিক আল ইতিসাম এবং আগামী 7 ও 8 নভেম্বর সালাফি কনফারেন্সের দাওয়াত দিয়ে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করি।